শ্রম আইন লঙ্ঘন মামলায় আগামী 23শে মে পর্যন্ত জামিনে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থায়ী জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক MA আউয়াল। ব্রিফিংয়ে নোবেলজয়ী আইনজীবী অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে ডক্টর ইউনুসকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 16 এপ্রিল পর্যন্ত জামিনের মেয়াদ থাকায় মঙ্গলবার সকালেই শ্রম আপিল ট্রাইব্যুনালের পাশে এক হোটেলে অবস্থান নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কোর্টে আসেন বেলা 11টায়। সাথে ছিলেন সাজাপ্রাপ্ত অন্য আসামিরাও, এসেছিলেন বিভিন্ন দূতাবাস কর্মীরাও। শুনানিতে আদালতকে ডক্টর ইউনুসের আইনজীবী বলেন, স্থায়ী জামিনের পাশাপাশি আপিল শুনানি না করারও আবেদন করেন তিনি, যদিও এর বিরোধিতা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী। এ নিয়ে দুপক্ষের আইনজীবী তর্কে জড়ালে হস্তক্ষেপ করেন বিচারক। শুনানি শেষে আগামী 23 মে পর্যন্ত ডক্টর ইউনুসকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। যদিও 3 সদস্যের বিচারক প্যানেল থাকার কথা থাকলেও শ্রম আদালতের সমমর্যাদার একজন বিচারক আপিল শুনানি করতে পারেন কিনা এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তার আইনজীবী। ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে। এই বরখেলাপ সম্পূর্ণভাবে ডক্টর ইউনুসকে টার্গেট করে। প্রতি মাসে নিয়ম করে দুবার আদালতে হাজির হতে হচ্ছে এমন প্রশ্নে সরাসরি কোনো মন্তব্য করেননি নোবেলজয়ী অর্থনীতিবিদ। আদালত যেভাবে হুকুম করে ওইভাবে আসি, করার তো কিছু নাই। আমার তো করার কিছু নাই। আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কার মধ্যে না থাকি, শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি, আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি। সাংবাদিকদের প্রশ্নে আসামি পক্ষকে হয়রানি করার অভিযোগ নাকচ করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী। ফৌজদারি কার্যবিধিতে স্থায়ী জামিন বলে কোনো কিছু নাই। উনি সাজাপ্রাপ্ত, আপনার মাথায় রাখতে হবে। এটা বিচারাধীন মামলা না। এই আপিল আদালত তার পাওয়ারটা এক্সারসাইজ করেছে। এখন উনি নোবেলজয়ী কিনা সেটা আমার দেখার বিবেচ্য বিষয় না। উনি সম্মানিত ব্যক্তি, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো উনি আইন ভঙ্গ করেছেন, আইন ভঙ্গের দায়ে ওনার সাজা হয়েছে। এদিন আরেক আসামি নূরজাহান বেগম চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে অনুমতি দেন আদালত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।